আজ আমরা এমন একটা জায়গার গল্প শোনাবো যেখানে সূর্যের আলো পৌঁছয় না, কিন্তু বিশ্বের ভাগ্য নির্ধারণের চাবিকাঠিটি আপাতত সেখানেই লুকিয়ে আছে। জায়গাটা ইরানের পাহাড়ের গভীরে, মাইলের পর মাইল সুড়ঙ্গের ভেতরে। কেন এই জায়গাটাই ঠিক করবে বিশ্বের ভবিষ্যৎ? কারণ এখানেই রাখা আছে সারি সারি ব্যালিস্টিক মিসাইল। এখান থেকে কিছু সরাসরি আকাশে উড়ে যেতে পারে। বিশ্ব জানে না এরকম কত মিসাইল রয়েছে এখানে। কেউ জানে না ঠিক কতটা শক্তিশালী এই অস্ত্রগুলো। এটাই ইরানের গোপন অস্ত্র ভাণ্ডার, পরমাণু অস্ত্রের স্বপ্ন, মিসাইলের সাম্রাজ্য, আর একটি পুরোদস্তুর আন্ডারগ্রাউন্ড সিটি। 2025-26 সালের যুদ্ধে ইসরায়েল আমেরিকা মিলে ইরানের অনেক কিছু ধ্বংস করেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে ইরানের রহস্য শেষ হয়নি। আজ আমি সেই রহস্য কাহিনী আপনাদের সামনে আনবো, গল্পর মতো করে জানাবো এ নিয়ে প্রকাশিত বিভিন্ন তথ্য, স্যাটেলাইট ইমেজ, বিভিন্ন রিপোর্ট, আর ইরানের নিজেদের দেওয়া ফুটেজ থেকে পাওয়া বিভিন্ন সংবাদ। কোনো গুজব নয়, শুধু যা জানা যায় সেটুকুই জানাবো আপনাদের। মাত্র কয়েক মিনিট খরচ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কেন ইরান এখনো নাকানি চোবানি খাওয়াচ্ছে বিশ্বের বড়দা আমেরিকার মতো মহাশক্তিধরকে। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করে আরো মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে আমার এই ভিন্ন স্বাদের নতুন চ্যানেলে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমেই ফিরে যাই ইতিহাসে। 1970-এর দশক। শাহর আমলে ইরান ছিল পশ্চিমী দেশের পরম মিত্র। আমেরিকা তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম শুরু করতে সাহায্য করেছিল। বুশেহর প্ল্যান্ট, তেহরান রিসার্চ রিঅ্যাক্টর সবই শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি হয়েছিল। কিন্তু 1979-র ইসলামিক বিপ্লবের পর পশ্চিমী বিশ্ব ইরানকে দেখার চোখটাই একেবারে পাল্টে ফেলল। তাদের কাছে ইরান রাতারাতি হয়ে গেল শত্রু দেশ। পশ্চিমী মিডিয়া বলল ওরা বিজ্ঞান বিরোধী ধর্মীয় শাসন চালাচ্ছে, বিশ্বকে ভয় পাওয়ানোর জন্য তৈরি করছে পরমাণু অস্ত্র। আর ইরানের নতুন শাসকরা বললেন আমরা শান্তি চাই, কিন্তু নিজেদের সম্পদ পশ্চিমীদের হাতে তুলে দিতে চাই না, আমরাই আমাদের সম্পদ রক্ষা করব। এরপর 2002 সাল, বিশ্ব একেবারে চমকে গেল। এক্সাইল গ্রুপ প্রকাশ করলো নাতাঞ্জ আর অরাকে গোপন ইউরেনিয়াম এনরিচমেন্ট সাইট। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA সেখানে পরিদর্শন করতে গেল। তাদের রিপোর্টে দেখা গেল ইরান আমাত প্ল্যান নামের একটি গোপন নিউক্লিয়ার অস্ত্র প্রোগ্রাম চালাচ্ছে। এই প্রোগ্রামটি 2003 সাল পর্যন্ত চলেছিল বলে IAEA এর রিপোর্টে জানা যাচ্ছে। তারপর ইরান বলল থেমে গেছে এই প্রোগ্রাম, আমরা এখন আর এই প্রোগ্রাম চালাচ্ছি না। কিন্তু সন্দেহটা রয়েই গেল। পারচিন মিলিটারি কমপ্লেক্সে হাই এক্সপ্লোসিভ টেস্টিং, ল্যাভিসানশিয়ান, তুর্কুজাবাদ এইসব সাইটে অঘোষিতভাবে পরমাণু অস্ত্র তৈরি করা হচ্ছে কিনা তা নিয়ে সংশয় বারবার সামনে আসতে থাকলো। কিন্তু আশ্চর্যের কথা, ইরানের পরমাণু অস্ত্র তৈরি নিয়ে পশ্চিমী বিশ্ব এত কথা বললেও ইসরায়েলের পরমাণু অস্ত্র নিয়ে একটি কথাও বলেনি। মোর্দেকাই ভানুনু যখন ইসরায়েলের পরমাণু অস্ত্র তৈরির অকাট্য প্রমাণ সামনে নিয়ে এলেন, তখনও নড়ে চড়ে বসল না বিশ্ব। তাদের যত চিন্তা শুধু ইরানকে নিয়েই। এ নিয়ে আমার করা ভিডিওটা যারা দেখেননি তারা সেটা এই চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে দেখে নিতে পারেন। 2015 সালে এলো জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা ইরান নিউক্লিয়ার ডিল। ওবামা প্রশাসন ইউরোপ, রাশিয়া এবং চীনের সঙ্গে ইরানকেও বসিয়ে একটি চুক্তি করলো। তাদের এনরিচমেন্ট 3.67% পর্যন্ত কমিয়ে রাখা, সেন্ট্রিফিউজ কমানো এবং স্টক পাইল কমানোর একটা ডিল হলো। বিনিময়ে স্যাংশন উঠল। বিশ্ব বলল ব্রেকআউট টাইম 1 বছরেরও বেশি। ইরান আবারও বলল আমরা শান্তি চাই। কিন্তু এর 3 বছর পরে 2018 সালে ট্রাম্প প্রথম দফায় প্রেসিডেন্ট হয়েই ডিল থেকে বেরিয়ে গেলেন। তিনি বললেন এটা খুব খারাপ ডিল। তাই তিনি আবার ইরানের উপর স্যাংশন ফিরিয়ে আনলেন। ইরানের অর্থনীতি এবার ধসে পড়ল। গোটা দেশে মুদ্রাস্ফীতি বেড়ে গেল, বেকারি আকাশ ছোঁয়া হলো। কিন্তু পাল্টা প্রতিক্রিয়াও এবার দেখাতে শুরু করলো ইরান।
কারণ তখন তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। 2019 সাল থেকে ইরানও ধাপে ধাপে ডিল ভাঙতে শুরু করলো। 2025-26 সাল নাগাদ তারা 60% এনরিচমেন্ট ইউরেনিয়ামের স্টক পাইল তুলে ফেলল। IAEA এর হিসেবে যা প্রায় 440 কেজিরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন এটা দিয়ে অন্তত 10টা নিউক্লিয়ার বোমা তৈরি করা যেতে পারে। এক সপ্তাহের মধ্যে এটাকে আরো এনরিচ করে ওয়েপন গ্রেড তৈরি করা যায়। আর ইরানের অস্ত্র রহস্য শুরু হলো ঠিক এখান থেকেই। আর এই ইতিহাসটা জানার পরেই আমরা বুঝতে পারবো কেন ইরানকে গড়ে তুলতে হলো আন্ডারগ্রাউন্ড একটা এম্পায়ার। সেটা কি? ইরানের পাহাড়গুলো শুধু পাথরের নয়, সেখানে ইরানিরা তৈরি করেছে একটি সম্পূর্ণ অস্ত্র শহর। যেমন নাতাঞ্জ, মাটির নিচে ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট। ফোর্দো, কোমের কাছে পাহাড়ের 80 মিটার গভীরে খোদাই করা রয়েছে এই শহরটি। স্যাটেলাইট ছবিতে দেখা যায় এগুলো এত গভীরে যে সাধারণ বোমা এখানে পৌঁছবেই না। 2025 সালের জুনে 12 ডে ওয়ার বা অপারেশন মিডনাইট হ্যামারে আমেরিকার বিস্ময়কর প্রযুক্তির B-2 বোম্বার যুদ্ধ বিমান ইরানে একটি বাংকার ব্লাস্টার বোমা ফেলল। নাতাঞ্জ এবং ফোর্দোর অনেকটা অংশ এতে ধ্বংস হয়েছে বলে দাবি করল আমেরিকা। ইস্পাহানের মেটারোলজি ফ্যাসিলিটি ঘটনাস্থলে গেল, সেখানে পরমাণু বিকিরণ পাওয়া গেল না। ইরান বলল আমাদের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি একেবারে অক্ষত রয়েছে। 2026 মার্চে ইরান নিজেরাই একটি ভিডিও প্রকাশ করলো। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC দেখালো গভীর সুড়ঙ্গে সারি সারি মিসাইল। তার মধ্যে রয়েছে এমাদ, সেজ্জিল, খোররাম শাহ 4 এর মতো মিসাইল, লঞ্চার, ক্রুজ মিসাইল, এমনকি নানা রকমের ড্রোনও। একটি ভিডিওতে দেখা যাচ্ছে মিসাইল সিলো থেকে সরাসরি আকাশে উঠছে। এই ভিডিওতে দুনিয়া কেঁপে গেল। আর ইরান বলল যা দেখালাম এটা তো হিমশৈলের চূড়া, এটা শুধু টিপ অফ দ্য আইসবার্গ। তথ্য বলছে কেমন শাহ সেমনান গালফের কাছে এরকম অন্তত 5টা মিসাইল সিটি রয়েছে। কিছু ছিল এমন যে মিসাইল মাটি ফুঁড়ে বেরিয়ে যায়। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। এবছর ফেব্রুয়ারি-মার্চে ইসরায়েল এবং আমেরিকা মিলে আবার ইরানে আঘাত করেছে। ইয়াজাদ মিসাইল বেস, হাজিয়াবাদ, পারচিনে বারবার আঘাত এনেছে এই যৌথ শক্তি। তারা বুলডোজার ধ্বংস করেছে যেগুলো দিয়ে ইরান সুড়ঙ্গের মুখ খুলছিল। স্যাটেলাইট ইমেজ দেখাচ্ছে টানেলের মুখ ধসে পড়েছে আর সেগুলো বুলডোজার দিয়ে খোলা হচ্ছে। কিন্তু ইরান বলছে আমরা মেরামত করে ফেলেছি। পারচিনের তালেগান্টু সাইটে তারা কংক্রিটের একটা শিল্ড বানিয়েছে এবং মাটি দিয়ে তা ঢেকে দিয়েছে। নাতাঞ্জের কাছে পিক্যাক্স মাউন্টেনে নতুন গভীর টানেল তৈরি করা হয়েছে। IAEA এখন বলছে আমরা ওখানে যাওয়ার অ্যাক্সেসই পাইনি, তাই স্টক পাইল কোথায় আছে, কতটা আছে আমরা কিচ্ছু জানি না। আবার আসবো মিসাইলের কথায়। ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম বিশ্বের সবচেয়ে বড় একটি প্রকল্প। সাহাব-3, এমাদ, সেজ্জিল, খোররাম শাহর, হাজ কাসেম, এদের রেঞ্জ শুনলে চমকে যাবেন। 2000 কিলোমিটার পর্যন্ত। মানে তা ইসরায়েল